বেশ অনেকটা দিন সকাল থেকে একদম দুপুরের আগ পর্যন্ত কি কাজকর্ম করি তার মধ্যে একটা ভিডিও শেয়ার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে দুপুরের আগ মুহূর্ত পর্যন্ত কি কাজ করি তা নিয়ে ভিডিওটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখনও আমার বাসায় কেউই ঘুম থেকে ওঠেনি, আমি ছাড়া সবাই ঘুমাচ্ছে। তো আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বড় মেয়ের পরীক্ষা আছে। যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি যাওয়ার সময় নিয়ে যাই, আবার আসার সময় নিয়ে আসি, মানে এতক্ষণ বসেই থাকি। তো 2 ঘন্টা পরীক্ষা, তো বারবার আসা যাওয়ার ঝামেলাটা আর করি না, একবারে নিয়ে আসার চেষ্টা করি। এই কারণে সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে যাব, এ কারণে সকালে ঘুম থেকে ওঠা। তো নিজে ফ্রেশ হয়ে আমি সবার প্রথমে কিচেনে চলে এসেছি সকালের নাস্তাটা তৈরি করব বলে। আজকে খুব মজা করে খিচুড়ি রান্না করব একদম সিম্পল ওয়েতে। আর এখানে আমি আলু পেঁয়াজটা কেটে নিচ্ছি। গতকাল রাতে ইচ্ছা ছিল সব কিছু কেটে বেছে রাখবো, তবে গতকাল রাতে আমার শরীরটা একটু খারাপ ছিল, এ কারণে আর কিছুই কাটাবাছা করতে পারিনি। এখন যেহেতু অনেক ঠান্ডা লাগে রাতের বেলাতে, আমার শরীরটা একটু ব্যথা করে, সেই সাথে আমার গলাটাও বসে গিয়েছে। আপনারা হয়তোবা ভিডিওতে ভয়েসে বুঝতে পারছেন গলাটা অনেক বেশি ব্যথা করছে, সেই সাথে শরীরটাও ব্যথা করছে, সম্ভবত ঠান্ডার কারণে। তো এই কারণে গত রাতে কিছুই করতে পারিনি, সকালে উঠে ঝটপট করেই সব কিছু করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়াকে বলেছি যে গতকাল কিছু টুকটাক বাজার লাগবে সেগুলো নিয়ে আসতে। তো সেগুলো নিয়ে এসেছে রাতের বেলাতে তো আর গুছাতে পারিনি, তাই এখন গুছিয়ে নিব। তবে এর আগে আমি এখন মসুর ডালটা একটু মেপে নিচ্ছি একটা ছোট্ট কৌটোতে। আজকে এই কৌটোতে মেপেই আমি রান্নাটা করব, একদম অল্প করে রান্না করব। সকালে নাস্তা যেহেতু সবাই অল্প অল্প করেই খাবে, এ কারণে একদম পরিমাণ মতোই রান্না করার চেষ্টা করছি। তো আমি এখানে মসুর ডাল, আলু, পেঁয়াজ আর চালটা দিয়ে একসাথে ধুয়ে তারপর একটা প্যানে বসিয়ে দিয়েছি। এখন লবণ, হলুদ গুঁড়ো, সেই সাথে 5 ফোড়ন গুঁড়ো আর তেল দিয়ে দেব। একদম সাধারণভাবে আজকের রান্নাটা করব। বেশ পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আমি কিন্তু শুকনা গুঁড়া মরিচ ব্যবহার করিনি, কারণ গুঁড়া মরিচটা ব্যবহার করলে ভালো লাগবে না। সকালবেলা যেহেতু খাবো, একদম ঠান্ডাভাবে খাওয়ার চেষ্টা করব। গতকালকের কিছু ভর্তা আছে, রসুনের ভর্তা, সেই সাথে শুটকির ভর্তা, সেগুলো দিয়ে খাওয়া যাবে। আর আপনাদের ভাইয়াকে ডিম ভেজে দিব। এখনও বাবুকে স্কুলে নিয়ে যেতে আরও 1-1.5 ঘন্টা বাকি আছে, তার মধ্যে আমি আমার সংসারের আরও অনেক কাজ করে যাব। আবার স্কুল থেকে আসার পর কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে একদম A to Z আমি স্কুলে যাওয়ার আগে কি কাজ করেছি বা স্কুল থেকে আসার পর কি কাজ করেছি সবই শেয়ার করেছি। তো এখানে আটা রিফিল করে আমি এখন মসুর ডালগুলোকে রিফিল করে নেব। 2টা জারে রাখার পর যেগুলো আছে সেগুলোকে আমি বড় একটা কন্টেনারে রেখে দেব। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আবার রিফিল করে নেব। সেই সাথে ডিম, চিনি, সয়াবিন তেল নিয়ে এসেছে। তো চিনিটাও আমি রিফিল করে নিচ্ছি পরিমাণ মতো, তারপরে যতটুকু থাকবে ততটুকু আরেকটা কন্টেনারে রেখে দিব। এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টুকটাক অনেক কিছুই আছে, কারণ আমি রিফিল করার পর যতটুকু থাকে ততটুকু এই বড় কন্টেনারে রেখে দেই, পরবর্তীতে আবার রিফিল করে নেই। তো এখানে ডিমটাকে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। টুকটাক কিছু থালাবাটি আছে গত রাতের জমানো, সেগুলো ধুয়ে তারপর আমি ডিমটাও ওয়াশ করে নেব। তো এখানে লবণও আনা হয়েছে, রাতের বেলাতে লবণের প্রয়োজন ছিল, তাই লবণটা রিফিল করিনি, এভাবেই খুলে একটুখানি ভাতের সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম। এখন লবণটা রিফিল করে আবারও রেখে দিয়েছি অন্য যে বাকি লবণটা ছিল। আর এদিক থেকে এঁটো থালাবাটিগুলো একটু ধুয়ে নিব। সব কাজকর্ম ফেলে রেখে কিন্তু আমি সবার প্রথমে আগে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। সকালের নাস্তাটার ব্যবস্থা সবার আগে করে তারপর টুকটাক কাজকর্মগুলো করে যাব।
ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি তো পুরোটা রান্নাঘর ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু মুছে নিচ্ছি। তার আগে আমি ডিমগুলোকে ওয়াশ করে নিয়েছি। থালাবাটি ওয়াশ করার পরে ডিমগুলোকে ওয়াশ করে একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। পানিটা ঝরে এলে তারপর ফ্রিজে রেখে দিব। আর এদিক থেকে চুলাসহ চুলার আশপাশ খুব ভালো করে মুছে নিয়েছি। আর হচ্ছে খিচুড়িটা এর মধ্যে হয়ে গেছে, তবে অল্প একটু পানির প্রয়োজন ছিল। এই পানিটা দেওয়ার পরে কিন্তু হয়ে যাবে খিচুড়িটা। আমি দমে বসিয়ে তারপর বাচ্চাকে রেডি করেছি, নিজে রেডি হয়ে এখন একটু বিস্কিট নিয়ে যাচ্ছি স্কুলে। যেহেতু আজকে খাবারের একটু সময় পাইনি, অনেক অনেক কাজ করেছি, সকালে নাস্তা করে যাওয়ার একটু সময় নেই, তো এই কারণে আমি পানি আর কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি। তো এগুলো খাবো, তারপর বাসায় এসে আবার খিচুড়িটা খাবো। তো এটা নিয়ে আমি ঝটপট বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। স্কুলে আসার পর 2 ঘন্টা বসেছিলাম, তারপরে হচ্ছে বাচ্চার ছুটি হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন, ওকে নিয়ে এখন বাসায় চলে যাব। এর মধ্যে আমি কিছুক্ষণ বসেছিলাম আর কিছুক্ষণ একটু সামনেই বাজার ছিল, বাজার থেকে টুকটাক কিছু তরকারি নিয়েছি। তো এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন তরকারি, শাক, এগুলো হচ্ছে আমি কিনে এনেছি। তো এখন এগুলোই রান্না করব। সব কিছু কাটা বাছা করা এখনও বাকি আছে। তবে স্কুল থেকে এসে সবার প্রথমে ফ্রেশ হয়ে বাচ্চাকে ফ্রেশ করে আমি এখন নাস্তাটা করে নেব। ওই যে মজার খিচুড়ি আর ভর্তা, 2 রকমের ভর্তা দিয়ে খিচুড়িটা খাবো এখন খুব মজা করে বসে বসে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার প্রিয় আপুরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আমি অনেক দিন এরকম বড় ভিডিও আপলোড করতে পারছি না নানান ঝামেলার কারণে, তবে আজকে চেষ্টা করেছি ফুল ভিডিওটা শেয়ার করতে। আমার প্রিয় আপুরা আমার এরকম ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন আমি জানি, তবে এরকম ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। ক্যামেরা অন করে প্রত্যেকটা কাজকর্ম করা খুবই ঝামেলার। কিছুক্ষণ পর থেকে আপনারা দেখতে পাবেন আমি আমার পুরো বাসাটাকে গুছাচ্ছি। ওই কাজটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জের লাগে যখন আমি যেদিন পুরো বাসাটা গুছানোর ভিডিওটা করি। একা হাতে কাজ করা আর ভিডিও অন করে কাজ করার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখা যায় কি যে খুব ঝটপট কাজগুলো হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি তাড়াহুড়োর কাজগুলো নিয়মের মধ্যে করতে। তাড়াহুড়ো ছাড়াও নিয়মের মধ্যে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। যেমন আমি স্কুল থেকে এসে সবার প্রথমে নাস্তাটা করে নিয়েছি। আমি নাস্তা করেছি, বাচ্চাকে নাস্তা করিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি মাছটা ভিজিয়ে নিয়েছি। এখন তরকারিগুলো কেটে নেব। সেই সাথে তরকারি কাটতে যেহেতু অনেকটা সময় লাগবে, তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তরকারিটা কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে, তারপর ভাতটা ঠিকা দিয়ে নেব আর তরকারিটাও কাটা হয়ে যাবে। তরকারি কাটার পর আমি আমার বাসাটা গুছানো শুরু করব। এখন যদি আমি বাসা গুছাতে যাই তাহলে ভাত রান্নাও হবে না, তরকারি কাটাও হবে না, সব কিছু এভাবেই পড়ে থাকবে। এ কারণে কাটা বাছা ধোয়ার ঝামেলাটা শেষ করে তারপর পুরো বাসাটাকে গুছাবো। আমি আজকে কলমি শাক এনেছি আর দুন্দুল এনেছি, তারপর অল্প পরিমাণে ধনিয়া পাতা এনেছি আর সমস্ত কিছুই বাসায় ছিল। আজকে শুধুমাত্র এগুলোই বাকি ছিল, তাই এগুলো কিনে এনেছি। তো এখন হচ্ছে শাকটাকে কেটে নিয়েছি। শাকটা একদম ফ্রেশ ছিল, প্রথমে বেছে তারপর সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন দুন্দুলগুলোকে কেটে নেব। তো কাটা বাছার পর আমি আমার পুরো বাসাটাকে কিভাবে গুছাই আপনাদের সাথে শেয়ার করব। কাটা বাছা একদম শেষ করে নিয়েছি, এখন শুধুমাত্র রান্না করা বাকি। রান্না করার আগে আমার পুরো বাসাটাকে সুন্দর করে গুছাতে হবে। সকালবেলা এভাবেই রেখে চলে গিয়েছিলাম, খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছি, এ কারণে কিছুই গুছাতে পারিনি। ছোট্ট 2টা পরী বেলকনিতে খেলাধুলা করছে আর আমি এদিক থেকে আমার বেডরুমটাকে সবার প্রথমে একটু গুছাবো। একদম A to Z গুছিয়ে তারপর অন্যান্য রুমগুলো গুছাবো। সকালে স্কুলে যাওয়ার সময় যে বোরকা ব্যাগগুলো প্রয়োজন আমি সেগুলো দরজার পেছনেই রেখে দেই। তো এখানে হচ্ছে অনেকগুলো কাপড় জমে গিয়েছে, সেই কাপড়গুলো গুছাতে হবে, তবে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন এই তো বাচ্চার বই খাতা থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে
পুরো রুমটাকে খুব ভালো করে গুছিয়ে নেব। এখানে আমি ভিডিও করতে করতে দেখছিলাম, মানে ভয়েস ওভার করতে গিয়ে এডিট করতে গিয়ে দেখলাম যে ওয়ার্ড্রবের উপরের একটা গাছ মরে গিয়েছে, তবে আমি সেটা বাসায় দেখতেই পাইনি। তো এটাও চেঞ্জ করতে হবে। গাছটা কেন যে মরে গেল সেটা তো বুঝতেই পারছি না। হয়তো বা পানি কম ছিল, না হলে পানি বেশি ছিল। যাই হোক, ওয়ার্ড্রব আর এখন ড্রেসিং টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছালে দেখা যায় কি আমার রুমটা পুরোটাই একদম টিপটপ মনে হয়। তারপর বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে তারপর আমার রুম থেকে বের হয়ে যাব, অন্যান্য রুমগুলো গুছাবো। তো সকালে খুব তাড়াহুড়ো করে এক সাইডে সব কিছু স্তূপ দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুই গুছাতে পারিনি, কারণ যদি গুছাতে যাই তাহলে বাচ্চার স্কুলে যেতে দেরি হয়ে যাবে। এ কারণে সব কিছু কোনো রকম গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সব একদম ফাইনালি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো বেডরুমটা কিছুক্ষণ আগে কেমন দেখতে পেয়েছেন আর এখন কেমন দেখতে হয়েছে, কতই না সুন্দর লাগছে, তাই না? তবে এই সুন্দর লাগার পেছনে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেকক্ষণ পরিশ্রম করার পর আমি এত সুন্দর একটা রুম পেয়েছি। এমন একটা রুমে কিছুক্ষণ যদি বসেও থাকা যায় তাও কত শান্তি লাগে, তাই না? আমি তো ঘর গুছানো ছাড়া একদমই চলতে পারি না, আমার কাছে ভালোই লাগে না। আমি যে কোনো কাজের শুরুতে আমার ঘরটা গুছিয়ে নেই, তাহলে আমার কাছে খুব বেশি হালকা লাগে। তো যাই হোক, আমার বেডরুমের একদম সামনেই ডাইনিং রুম। আর ডাইনিং রুমে শুধুমাত্র আমার একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ আর একটা ছোট্ট আরএফএলের র্যাক আর একটা শোকেস। তো এগুলোই আমার ডাইনিং রুমে আছে, কারণ আমার ডাইনিং রুমটা অনেকটাই ছোট। শুধু যে ডাইনিং রুমটা ছোট তা কিন্তু না, প্রত্যেকটা রুমই খুবই অল্প স্বল্প পরিসরে করা হয়েছে, কারণ আমার বাসায় তো সেরকম জায়গাও নেই আর আমাদের মানে জায়গাটাও বেশি ছিল না যে অনেক বড় করে বাসা করব। স্বপ্ন তো ছিল অনেক বড়, তবে বাস্তবতা তো খুবই কঠিন। অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে রুমগুলোকে করতে হয়েছে। বাড়ির যে জমিটা ছিল সেটা অনেকটাই ছোট ছিল, এই কারণে বড় পরিসরে কোনো বাসা করতে পারিনি। তবে ইনশাআল্লাহ কখনো যদি আল্লাহ সামর্থ্য দেয় তখন ইনশাআল্লাহ অনেক বড় করে 3 তলা আর 4 তলার ডুপ্লেক্স করে ফেলবো। ওভাবে করেই ইঞ্জিনিয়ারকে দিয়ে মাপ করানো হয়েছে। ইনশাআল্লাহ কখনো যদি করতে পারি তখন তো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বাসাটা অনেক ছোট, আমরা বাসায় ফ্যামিলি মেম্বার 6 জন। ছোট্ট পরীরা আর একটু বড় হয়ে গেলে তাদের ঘুমাতে অনেক সমস্যা হয়ে যাবে যদি তাদের জন্য আলাদা রুম করতে হয়। তো এই কারণে 3 তলা 4 তলা আমি ডুপ্লেক্স করে ফেলবো, কয়েকদিন পরেই করে ফেলবো ইনশাআল্লাহ। তো এ বাসায় যতদিন আছি ততদিন তো নিজের করেই থাকতে হবে, কারণ নিজের বাসা। তো যাই হোক, এখন ডাইনিং রুমটাকে ভালো করে গুছিয়ে আমি আরএফএলের লাল তাকটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন কিচেনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তবে এখনও কিন্তু রান্নাবান্না বাকি আছে। ভাতটা চুলাতে হচ্ছে আর আমি এই সাইড থেকে যা এলোমেলো ছিল, যা এঁটো ছিল সব কিছুকে ভালো করে গুছিয়ে মুছে তারপর নিচের হাউসটাকে ভালো করে একটু মেজে এখন পানি ঢেলে দিচ্ছি। সব কিছু মোটামুটি করা শেষ হয়ে যাচ্ছে, এখন ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটাকে আমি এখন ঝরা দিয়ে নেব। সেই সাথে পুরো রুমটা এখন আপনাদের সাথে শেয়ার করব, কতটা সিমসাম লাগছে, কতটা সুন্দর লাগছে, একদম এলোমেলো লাগছে না কিছুই। তো সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, তবে ড্রয়িং রুমটা গুছানো এখনও বাকি আছে। ড্রয়িং রুমটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে আর পারবো না, কারণ অনেক বেশি শেয়ার করেছি আজকে। এত বেশি শেয়ার করতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, তবে এই ভিডিওটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তো এই তো বাচ্চা স্কুল থেকে এসে সমস্ত কিছু জামাকাপড় এখানেই খুলে রেখেছি, স্কুল ড্রেস, সেই সাথে জুতা, মোজা সব কিছু। তো গত রাতেরও বাচ্চাদের কিছু ড্রেস ছিল, তো সেগুলো এখন জায়গা মতো রেখে দিয়েছি। আমার একজন প্রিয় আপু আমার টিভি কিনা দেখে খুব খুশি হয়েছে, তবে সে একটা কমেন্ট করেছে। কমেন্টটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এই ওয়ালমেটটা আমার সামনেই ছিল, চোখের সামনে, তবে আমি না খালি চোখে এটা দেখতেই পাইনি যে টিভির একদম পাশেই আরবি লেখাটা। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য, খুব সুন্দর কমেন্ট করে বলার জন্য। যাই হোক, আজকের ভিডিও থেকে একদম বিদায় নেওয়ার পালা হয়ে গিয়েছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।